উফ বাবা, কি পরিমাণ গরম পড়েছে! আমার তো পুরো মাথা ফাতা গরম হয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু এই ওয়েদারে খুব সাবধানে থেকো। গরম পড়লে কি হবে? গরম পড়েছে বলে উইকেন্ডের ঘোরাটা কিন্তু মিস করা যাবে না। আর এই যে এখানে তোমরা কাফতান টপটা দেখছো, এই টপটা আমি নিয়েছিলাম তোহা বাই তানিয়া নামক একটি পেজ থেকে। এই পেজটা আমি মেনশন করে দেবো। তো এই গরমে ঘুরতে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম আর টুকটুক করে চলে গেছিলাম ফার্স্টেই দিলখুশা কেবিনে। এটা খুব জনপ্রিয় একটা জায়গা, তোমরা অনেকেই হয়তো চেনো। কলেজ স্ট্রিটে একদম যেখানে বিয়ের কার্ডের দোকানগুলো আছে ঠিক ওইখানে। এখানকার খাবার ইজ অসাম অ্যান্ড স্পেশালি এদের বেস্ট সেলার, যেমন এইখানে আমি মাটন ব্রেস্ট কাটলেট খাচ্ছি, তারপরে সেদিনকে একটা ফিশ ফ্রাইও নিয়েছিলাম। এছাড়া এদের কবিরাজিটা কিন্তু প্রতি প্লেটে তোমরা আসলেই দেখতে পারবে। কাস্টমাররা খুব খুব সুন্দর একটা কোজি এনভায়রনমেন্ট এখানে এনজয় করে। এছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের চাইনিজ ফুড আইটেমস, বিভিন্ন রকমের ফাস্ট ফুড আইটেমস, আর প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ। তো অবশ্যই তোমরা একবার ভিজিট করো। আর কেবিন কালচারকে কিন্তু আমাদের এখনও উৎসাহ দেওয়া উচিত। তোমরা কি চিনতে পারছো এই দেয়ালগুলো, এই বইতে ভরা দোকানগুলো? অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবারে প্রচণ্ড গরম লাগছিল, তো এখান থেকে মেট্রো ধরে চলে গেছিলাম সোজা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। আর এখানে টিকিট কেটে ভেতরে ঢুকে গেছিলাম। ভেতরে তো ভিডিও করা বা ক্যামেরার কোনো কিছু করা অ্যালাউড নয়, কিন্তু বাইরের পরিবেশটা ছিল খুবই শান্ত আর ভেতরের পরিবেশটা তো আরোই শান্ত ছিল। আর ছোটোবেলায় এই জায়গাটা আসার জন্যে প্রচণ্ড পরিমাণে বায়না করতাম আর এসেও ছিলাম। এটা আমাদের প্রত্যেকেরই ছোটোবেলাকার নস্টালজিয়া। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম, তো সেখানে একটা শো ছিল, দেখলাম। দিয়ে ওদের আর্ট গ্যালারিটা ঘুরে ঘুরে দেখছিলাম। আরও অনেক কিছু ছিল, আমি বেশি কিছু রেকর্ড করতে পারিনি, কিন্তু এই স্টারি নাইটটা জাস্ট দেখো, অসাধারণ লাগছিল। তাছাড়া বিভিন্ন রকমের প্ল্যানেটের ব্যাপারে তো নলেজ এখানে ছিলই। আর তাছাড়াও সেদিনকে একটা আনএক্সপ্লোর্ড ফুড জয়েন্টে চলে গেছিলাম, এটা পার্ক স্ট্রিটে ইন্ডিয়ান মিউজিয়ামের একেবারেই কাছে। আর সেখানে নিয়ে নিয়েছিলাম বাটার নান, বাটার পনির আর চানা মশালা দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। অসাধারণ টেস্ট। তোমরা অবশ্যই একবার ভিজিট করো। আর পার্ক স্ট্রিট গেলে তো অক্সফোর্ড যেতেই হবে, আর সেখানে একটু ভিজিট করলাম। তারপরে সেখান থেকে সোজা চলে গেছিলাম যে সময়টার জন্য আমি ওয়েট করেছিলাম। সপ্তডিঙার গুপ্তধন গাইজ অলরেডি রিলিজ করে গেছে, তোমরা কিন্তু গিয়ে নিজেদের নিয়ারেস্ট হলে গিয়ে দেখে আসো, কারণ মানে প্রচণ্ড ভিড় হচ্ছে। আর সেদিন